প্রিয় শিক্ষার্থী, শুভেচ্ছা নিও। আমি রতন কুমার চক্রবর্তী, সহকারী প্রধান শিক্ষক, বজ্রযুগলী জেকে উচ্চ বিদ্যালয়। তোমাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী, আমরা আজ অনুপাত সমানুপাত অধ্যায়টি নিয়ে আলোচনা করব। অনুপাত সমানুপাতের বিভিন্ন সমস্যা সমাধান করার আগে আমাদের যে বিষয়গুলো জানতে হয় সেই বিষয় নিয়ে আমরা আলোচনা শুরু করব। প্রথমে আসা যাক, অনুপাত বলতে আমরা কি বুঝি। একই এককে প্রকাশিত সমজাতীয় দুটি রাশির একটি অন্যটির কত গুণ বা কত অংশ তা বোঝাতে আমরা অনুপাত শব্দটি ব্যবহার করি। আবার বলছি, একই এককে প্রকাশিত সমজাতীয় দুটি রাশির একটি অন্যটির কত গুণ বা কত অংশ তা একটি ভগ্নাংশ দ্বারা প্রকাশ করা হয়। এই ভগ্নাংশটিকে বলা হয় অনুপাত। যেমন ধরো, এ এবং বি দুইটি রাশি, এরা একই এককে প্রকাশিত এবং একই ধরনের রাশি, সমজাতীয় রাশি। তাহলে এ এবং বি এর অনুপাত প্রকাশ করতে আমরা a:b বা a/b এই যে ফ্র্যাকশন আকারে প্রকাশ করলাম। এখানে a কে বলা হয় পূর্ব রাশি এবং b কে বলা হয় উত্তর রাশি। আমরা এটাকে pq দিয়ে প্রকাশ করতে পারতাম। তো এবার আসো, সমানুপাত বলতে আমরা কি বুঝি। আমরা অনুপাত বুঝলাম, সমানুপাত হচ্ছে চারটি রাশি যদি এমন হয় যে প্রথম রাশি ও দ্বিতীয় রাশির অনুপাত তৃতীয় রাশি এবং চতুর্থ রাশির অনুপাতের সমান হয়, তবে রাশি চারটিকে সমানুপাত বলা হয় বা সমানুপাতিক রাশি বলা হয়। যেমন এ, বি, সি, ডি যদি চারটি রাশি হয় এবং এ অনুপাত বি যদি সি অনুপাত ডি এর সমান হয়, অর্থাৎ প্রথম এবং দ্বিতীয়টার অনুপাত তৃতীয় এবং চতুর্থের অনুপাত সমান, তবে এই রাশি চারটিকে আমরা সমানুপাতিক রাশি বলবো এবং এই অনুপাতটিকে আমরা বলবো সমানুপাত। এবার আসো, ক্রমিক সমানুপাত বলতে আমরা কি বুঝি। প্রিয় শিক্ষার্থী, তিনটি রাশি, সমজাতীয় তিনটি রাশি যদি এমন হয় যে প্রথম রাশি এবং দ্বিতীয় রাশির অনুপাত দ্বিতীয় রাশি এবং তৃতীয় রাশির অনুপাতের সমান হয়, তবে সেই রাশি তিনটিকে আমরা বলবো ক্রমিক সমানুপাতিক রাশি এবং সেই অনুপাতটিকে আমরা বলবো ক্রমিক সমানুপাত। যেমন ধরো, এ, বি, সি ক্রমিক সমানুপাতি হলে a:b সমান b:c বা a/b is equal b/c, that implies b square is equal ac। অর্থাৎ abc ক্রমিক সমানুপাতি হওয়ার বৈশিষ্ট্য হচ্ছে b square is equal ac, অর্থাৎ মধ্য রাশির উপর বর্গ প্রান্তীয় রাশি দুটির গুণফলের সমান। প্রিয় শিক্ষার্থী, এবার অনুপাত সংক্রান্ত বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধানের জন্য আমাদের কিছু নিয়ম জানতে হবে। সে অনুপাতের যে রূপান্তর, সেই রূপান্তর সম্পর্কে আমাদের জানতে হবে। চলো আমরা সেই রূপান্তরগুলো দেখি। অনুপাতের রূপান্তর, প্রথমে a:b সমান c:d হলে b:a সমান d:c। প্রক্রিয়াটা কি, ব্যস্তকরণ করে আমরা এটা পাই। a:b সমান c:d হলে a:c সমান b:d, এটাকে বলা হয় একান্তরকরণ প্রক্রিয়া। a:b সমান c:d হলে a+b/b সমান c+d/d, এটা হচ্ছে যোজন প্রক্রিয়া। a:b সমান c:d হলে a-b/b সমান c-d/d, এটা হচ্ছে বিয়োজন প্রক্রিয়া। a:b সমান c:d হলে a+b/a-b is equal c+d/c-d, এই প্রক্রিয়াটাকে বলা হয় যোজন বিয়োজন প্রক্রিয়া। a/b সমান c/d সমান e/f সমান g/h, অর্থাৎ এই যে একটা, দুইটা, তিনটা, চারটা অনুপাত, এই অনুপাতগুলো সমান হবে কি, প্রত্যেকটা অনুপাত হবে a+c+e+g/b+d+f+h, এই অনুপাতের সমান। অর্থাৎ এই যে অনুপাত রাশিগুলোর প্রত্যেকটা উপরের রাশিগুলো
যোগ করে এবং নিচের রাশিগুলো যোগ করে আমরা যে নতুন অনুপাতটা পাই সেই অনুপাতটা প্রত্যেকটা অনুপাতের সমান হবে। প্রিয় শিক্ষার্থী, আমাদের এই বিষয়গুলো গাণিতিক সমস্যা সলভ করার জন্য আমাদের দরকার হবে এটা এটিএম, মানে একদম ঠাঠা মুখস্থ, একেবারে ঠাঠা মুখস্থ রাখতে হবে। কেমন? তো এবারে আমরা কিছু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করবো। আমরা গাণিতিক সমস্যাগুলো একটু তুলে নিই। প্রিয় শিক্ষার্থী, তাহলে আজকে আমরা যে সমস্যাটি নিয়েছি a is to b সমান b is to c হলে প্রমাণ করো, তিনটা জিনিস প্রমাণ করতে হবে। তাহলে এই যে a is to b, b is to c এর অনুপাতটা কি ধরনের? ক্রমিক সমানুপাত। তাহলে আমরা লিখে নিই a is to b সমান b is to c, এটা প্রদত্ত, অর্থাৎ এটা একটা ক্রমিক সমানুপাত। আমরা এটাকে অনুপাতকে আমরা বাই রূপে লিখতে পারি। তাহলে a by b is equal b by c, সুতরাং b স্কয়ার is equal কি ac। আমরা এইটুকু পেলাম। এবার খেয়াল করো, এখান থেকে যদি আমরা ক নম্বরটা আনসার করি, প্রথমে কটা কি আমরা লেফট হ্যান্ড সাইডটা ঠিক রাখি, লেফট হ্যান্ড সাইড হচ্ছে a by c, এটা ঠিক রাখলাম। আর রাইট হ্যান্ড সাইডটা আমরা লিখব কি a স্কয়ার প্লাস b স্কয়ার বাই b স্কয়ার প্লাস c স্কয়ার। তার মানে a স্কয়ার ঠিক আছে, আর b স্কয়ারের পরিবর্তে আমরা কি লিখতে পারি ac, নিচে ac প্লাস c স্কয়ার। তার মানে এখান থেকে আমরা a কমন নিতে পারি, থাকে a প্লাস c, আর এটা c কমন নিতে পারি, থাকে a প্লাস c। এটা বাদ, তার মানে a বাই c। তাহলে সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, প্রুভড। তাহলে আমাদের ক নম্বরটি প্রমাণ হয়ে গেল। এবার আমরা খ নম্বরটি আনসার করব। খ নম্বরটির জন্য আমরা লেফট সাইডটা তুলি, লেফট হ্যান্ড সাইড কি আছে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার 1 বাই a কিউব প্লাস 1 বাই b কিউব প্লাস 1 বাই c কিউব। তার মানে আমরা যদি এটা দিয়ে গুণ করি, তাহলে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার 1 এর সাথে গুণ করলে এটাই হবে, প্লাস আবার a স্কয়ার b স্কয়ার c স্কয়ার b কিউব প্লাস a স্কয়ার b স্কয়ার c স্কয়ার বাই c কিউব। এখন দেখো, এই যদি আমরা a স্কয়ার দিয়ে কাটি, তাহলে একটা a থাকে নিচে, আর উপরে থাকে b স্কয়ার c স্কয়ার। নিচে এখানে একটা b থাকে, আর থাকে a স্কয়ার c স্কয়ার, আর এখানে একটা c থাকে, থাকে a স্কয়ার b স্কয়ার। এবারে খেয়াল করো, a ঠিক আছে, আর b স্কয়ারের পরিবর্তে যদি আমরা ac লিখি ইনটু ac স্কয়ার, আমরা যদি b স্কয়ার ইকুয়াল টু ac, তাই এটা লিখলাম। এবার এই b ঠিক আছে, আর a স্কয়ার c স্কয়ার কে আমরা ac হোল স্কয়ার লিখতে পারি। c ঠিক আছে, a স্কয়ার ঠিক আছে, b স্কয়ারের পরিবর্তে লিখলাম ac। তাহলে খেয়াল করো, a বাদ, এই c বাদ, তার মানে c আর c স্কয়ার গুণ করলে c কিউব প্লাস এই b ঠিক আছে, আর ac মানে b স্কয়ার কে হোল স্কয়ার করব, b স্কয়ার তার হোল স্কয়ার প্লাস এখানে a কিউব। তার মানে c কিউব প্লাস এটা হচ্ছে b টু দি পাওয়ার 4 বাই b প্লাস a কিউব। তার মানে c কিউব প্লাস b কিউব প্লাস a কিউব। সাজায় লিখলে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ইজ ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, প্রুভড অর শর্ট। ওকে, তাহলে আমাদের খ নম্বরটা সমাধান হয়ে গেল। এবার আমরা গ নম্বরটি সমাধান করব। গ এর জন্য আমরা লেফট সাইডটা লিখি, লেফট সাইড হচ্ছে abc into a plus b plus c whole cube, নিচে ab plus bc plus ca whole cube। তাহলে abc এটাকে আমরা এই b into ac লিখতে পারি, আর বাকি সব ঠিক রাখবো, ab bc ca whole cube। এবারে খেয়াল করো, এই b ঠিক রাখলাম, আর ac এর পরিবর্তে আমরা লিখতে পারি b স্কয়ার, a প্লাস b প্লাস c হোল কিউব, আর এটা ab প্লাস bc প্লাস ca তার হোল কিউব। এখন b আর b স্কয়ার গুণ করলে b কিউব, এটা a প্লাস b প্লাস c হোল কিউব। আর এখান থেকে যদি আমরা দেখো ab প্লাস bc
আর সি এর পরিবর্তে আমরা লিখতে পারি বি স্কোয়ার তার হোল কিউব। এবার উপরে বি কিউব ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল কিউব, আর নিচ থেকে আমরা একটা বি কমন নিতে পারি, তাহলে এ প্লাস বি প্লাস সি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তারপরে কিউব। তার মানে এই বি কিউব ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল কিউব, আর এখান থেকে আমরা লিখতে পারি বি কিউব ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল কিউব। এটা বাদ, এটা বাদ, তার মানে 1 ইজ ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। তো প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে অনুপাত, সমানুপাত, ক্রমিক সমানুপাত সম্পর্কে জানলাম এবং ক্রমিক সমানুপাতের মাধ্যমে আমরা একটি গাণিতিক সমস্যার সমাধান করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। সমস্যা হলে কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের সমস্যার সমাধান করতে চেষ্টা করব। পরিশেষে তোমাদের সুস্বাস্থ্য কামনা করে, সাফল্য কামনা করে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ।